ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,200-তে। হাতবদল হয়েছে 465 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 167টির, কমেছে 160টির, আর অপরিবর্তিত রয়েছে 74টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। লাস্ট ডেটা উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই উইকের ইন্ডেক্সে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 5,201 এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে 5,200 পয়েন্টসে, অর্থাৎ খুবই সামান্য পরিবর্তন হয়েছে। পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 500 কোটি টাকার মতো, যেটা এখনো মার্কেটে লো ইনভেস্টর পার্টিসিপেশনকে ইন্ডিকেট করছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে। 42% কোম্পানির প্রাইসে কমেছে 40%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 18% কোম্পানির প্রাইসে। আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সের পরিবর্তনের ক্ষেত্রে, সেটি হলো গ্রামীণফোন। এবং সবচেয়ে বেশি প্রাইস বাড়তে দেখা গিয়েছে ফুয়ার ফুড লিমিটেডের, এবং সবচেয়ে বেশি কমতে দেখা গিয়েছে গতকালকের মতো আজকেও মিডল্যান্ড ব্যাংকের। ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর।